বারাসাতের একটি বুথে শেষ দফার ভোটের দিন তৃণমূলের বুথ এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ ওখানকার প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আনল তৃণমূল। আর ওই বিষয়টি নিয়ে 233 নম্বর বুথে উত্তেজনা বাড়ে। তাই শনিবার ভোট শুরুর মুখে 233 নম্বর বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি কঠিন হয়ে ওঠে ওই বুথের সামনে। এরপর কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে যে ধরনের সমস্যা উঠেছিল তার নিষ্পত্তি ঘটিয়ে দেওয়া হয়। এরপর ভোটদান প্রক্রিয়াও শুরু হয়। এদিকে প্রশ্ন উঠেছে, কেন প্রিসাইডিং অফিসার তৃণমূলের বুথ এজেন্টকে ওই বুথে বসতে দিতে চাননি? তার যথাযথ কারণ সেভাবে জানা যায়নি। পশ্চিমবঙ্গে যে 42টি কেন্দ্র আছে তার মধ্যে এই কেন্দ্র আছে ক্রমতালিকার নিরিখে 17 নম্বরে। এই লোকসভা কেন্দ্রে 2009 সাল থেকে যে বিধানসভাগুলি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি হলো হাবড়া, অশোকনগর, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত ও দেগঙ্গা। 1952 সাল থেকে এই লোকসভা কেন্দ্রে ভোট হয়ে আসছে। একসময় এই কেন্দ্রটি বামেদের ঘাঁটি হিসেবে ছিল, তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত তৃণমূলের ঘাঁটি হিসেবে রয়েছে। 1998, 99 এবং 1999 থেকে 2004 পর্যন্ত তৃণমূলের সাংসদ ছিলেন ডাক্তার রঞ্জিত কুমার পাঁজা। 2004-এ সাংসদ হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের সুব্রত বোস। আর 2009 থেকে 2019 পর্যন্ত সাংসদ হয়েছেন তৃণমূলের ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। ইনি এবারও এই কেন্দ্র থেকে চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু এই কেন্দ্র থেকে সবচেয়ে বেশি 5 বার সাংসদ হয়েছিলেন। এবার উল্লেখ করা দরকার, 2019 লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার পেয়েছিলেন 6,48,444টি ভোট। বিজেপির ডাক্তার মৃণালকান্তি দেবনাথ পেয়েছিলেন 5,38,275টি ভোট। আর বাম প্রার্থী হরিপদ বিশ্বাস পেয়েছিলেন প্রায় 1,25,000 ভোট। সেবার এই কেন্দ্রের ভোটারদের উপস্থিতি ছিল 13,95,429 জন। অবশ্য তৃণমূল প্রায় 1,10,000 ভোটে ওই কেন্দ্রে হারিয়েছিল বিজেপিকে। বারাসাত লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা 1,991টি, যার মধ্যে 270টি স্পর্শকাতর বুথ রয়েছে। তবে বুথে বুথে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ এজেন্টদের বসতে দেওয়া নিয়ে পর্যন্ত রাজ্যের 42টি আসনের প্রায় সবকটি কেন্দ্রের ভেতরেই কোথাও না কোথাও সমস্যা তৈরি হয়েছে। এখানে এদিন যেমন প্রিসাইডিং অফিসার তৃণমূলের বুথ এজেন্টকে বুথের ভেতরে প্রবেশ করতে বাধা দান করেছিলেন, অন্যদিকে দেখা গেছে তৃণমূলের পক্ষ থেকেও বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কোনো না কোনো বুথ এজেন্টকে সেই বুথের ভেতরে প্রবেশ করতে না দেওয়ারও অভিযোগ উঠেছে। এসব ঘটনা গণতন্ত্রের পক্ষে বিরাট ক্ষতিকর বলে মনে করছেন অনেকে। তবে এদিন অবশ্য কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে 233 নম্বর বুথের ওই তৃণমূল বুথ এজেন্টকে বসতে দেওয়ার ব্যবস্থা করা হয় সুস্থ আলোচনার মাধ্যমে। অন্যদিকে গত লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার জয়ী হয়েছিলেন। ওই কেন্দ্রের 7টি বিধানসভা আসনের মধ্যে 5টিতে লিড পেয়েছিল তৃণমূল। ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার 1 লক্ষেরও বেশি ভোট পেয়েছিলেন রাজারহাট, নিউটাউন, মধ্যমগ্রাম এবং দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে। আর বিধাননগর এবং হাবড়াতে লিড পেয়েছিলেন বিজেপির ডাক্তার মৃণালকান্তি দেবনাথ। তবে বারাসাত কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয় কিনা এবং ভোটাররা তাদের অধিকার ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারেন কিনা সেটাই হলো শেষ দফার ভোটের আসল বার্তা।